আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে একটা অনুরোধ করতে এসেছি স্যার। বাংলাদেশের চলচ্চিত্রে কিছু নাম আছে যেগুলো শুধু নাম নয়, একটা পুরো যুগ, একটা অনুভূতি, একটা ইতিহাস। আলমগীর তেমনই একটি নাম। তার জন্ম হয় 1950 সালের 3রা এপ্রিল বাংলাদেশের পুরান ঢাকায়। ছোটবেলার নাম ছিল আসলাম তালুকদার। খুব সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটির জীবনের শুরুটা ছিল কষ্ট, অভাব আর সংগ্রামে ভরা। ছোটবেলা থেকেই তার চোখে ছিল এমন এক দৃষ্টি যেন দূরের কোনো আকাশে তিনি নিজের স্বপ্নের আলো দেখতে পেতেন। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল ভীষণ। স্কুলে পড়ার সময় ছোটখাটো নাটকে অংশ নিতেন, বন্ধুদের সঙ্গে অনুকরণ করে সংলাপ বলতেন। কিন্তু তখনও তিনি জানতেন না একদিন পুরো দেশের মানুষ তাকে নায়ক হিসেবে চিনবে। পড়াশোনার পাশাপাশি তিনি কাজও করতেন, কারণ সংসারের অভাব ছিল প্রবল। জীবনের এই কঠিন সময় তাকে ভিতর থেকে আরো শক্ত করে তোলে। 1972 সালের কথা, দেশ তখন সদ্য স্বাধীন। সিনেমার দুনিয়াতেও শুরু হয়েছিল নতুন জোয়ার। ঠিক সেই সময় আলমগীর সুযোগ পান চলচ্চিত্রে কাজ করার। তার কেরিয়ারের প্রথম ব্রেক আসে আমার জীবন চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিতেই প্রথমবার বড় পর্দায় দেখা যায় তাকে নায়ক হিসেবে। দর্শকরা অবাক হয়ে লক্ষ্য করল এই নতুন ছেলেটির চোখে আলাদা কিছু আছে, মুখের অভিব্যক্তিতে এক ধরনের গভীরতা আছে। এরপর একে একে কাজ করতে থাকেন, কিন্তু আসল বিস্ফোরণ ঘটে 1978 সালে চন্দনদ্বীপের রাজকন্যা ছবির মাধ্যমে। এই ছবি আলমগীরকে এক লাফে সুপারস্টারে পরিণত করে। তার স্টাইল, সংলাপ বলার ভঙ্গি, চোখের চাহনি সবকিছুতেই তখন দর্শক মুগ্ধ। সেই সময় থেকে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের রোমান্টিক নায়কদের প্রতীক। আলমগীর শুধু প্রেমিক নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন অ্যাকশন হিরো, একজন ট্রাজিক চরিত্রের মাস্টার এবং একই সঙ্গে পারিবারিক গল্পের আদর্শ নায়ক। 80-র দশকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন। প্রেমের তাজমহল, বউ কথা কও, মা বড় না বউ বড়, জীবনধারা, আখেরি নিশান সহ অসংখ্য ছবি। তাকে আলাদা করে চিনিয়েছে তার অভিনয়ের ভিতরের যন্ত্রণা, প্রেমের দৃশ্যে তার সংযম আর কষ্টের দৃশ্যে জীবন্ত আর্তনাদ। তিনি কখনো অতিরিক্ত অভিনয় করতেন না, চোখের ভাষাতেই সব বলে দিতেন। এই কারণে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের হৃদয়ের নায়ক। ব্যক্তি জীবনে আলমগীরের জীবনও ছিল অনেকটা সিনেমার মতোই। তার প্রথম প্রেম এবং পরবর্তী বিয়ে, এই দুটি অধ্যায়ে ছিল আলোচিত। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তার জীবনে আসে জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রাদা। এই বিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতীয় মিডিয়াতেও ব্যাপক আলোড়ন তোলে। তবে এই সম্পর্ক স্থায়ী হয়নি। দ্বিতীয় বিচ্ছেদ তার জীবনে ভীষণ একাকিত্ব এনে দেয়। এরপর অনেকদিন তিনি অন্তরালে চলে যান, অভিনয় কমিয়ে দেন। শারীরিক অসুস্থতা, মানসিক আঘাত এবং জীবনের ক্লান্তি সবকিছু মিলিয়ে একসময় মনে হচ্ছিল আলমগীর বুঝি হারিয়েই যাচ্ছেন। ঠিক তখনই তার জীবনে আসে এক নতুন অধ্যায়। তিনি আবারও বিয়ে করেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন। এরপর তিনি আবার ক্যারেক্টার রোলে অভিনয়ে ফিরে আসেন। বাবার চরিত্র, কঠোর অভিভাবক, সমাজের শত্রু মানুষ, এই ধরনের চরিত্রে তিনি প্রমাণ করেন নায়ক শুধু যৌবনে নয়, বয়সের সাথেও ম্যাচিউরড হয়ে ওঠে। তার অভিনয় তখন আরও গভীর, আরও শক্তিশালী হয়ে ওঠে। আলমগীর শুধু অভিনেতা নন, কিছু ছবিতে তিনি নিজেই পরিচালনার দায়িত্ব নিয়েছেন। সিনেমার প্রতিটি দিক তিনি হৃদয় দিয়ে বুঝতেন। ক্যামেরার ভাষা, সংলাপের ওজন, নীরবতার শক্তি সবকিছুতেই তার ছিল অসাধারণ দখল। তার জীবনের আরেকটি বড় অধ্যায় হলো রাজনীতি। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন অভিনেতা থেকে একজন জনপ্রতিনিধি, এই যাত্রাটাও সহজ ছিল না, কিন্তু তিনি চেষ্টা করেছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে। 2023 সালের 15ই জুলাই বাংলাদেশের চলচ্চিত্রে নেমে আসে এক গভীর শোক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আলমগীর চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান। মৃত্যুর দিন পুরো দেশের মানুষ যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল। টিভি পর্দা, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকার শিরোনাম, সবখানে একটাই নাম, আলমগীর। আজ তিনি নেই, কিন্তু তার চলচ্চিত্র, তার সংলাপ, তার কণ্ঠ, তার চোখের ভাষা সবকিছু আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। যে মানুষটি শূন্য হাতে শুরু করে কোটি মানুষের ভালোবাসার রাজত্ব করেছিলেন, তিনি কখনো সত্যিকারের মৃত্যুবরণ করেন না। আলমগীর ছিলেন সেই নায়ক যিনি কাঁদলে মানুষ কাঁদত, হাসলে মানুষ হাসত, প্রেমে পড়লে মানুষ নিজের অতীতের প্রেম খুঁজে পেত। তিনি শুধুই একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, একটি সময়ের প্রতিচ্ছবি, একটি দেশের সিনেমার ইতিহাস। তিনি এসেছিলেন শূন্য হাতে, কিন্তু চলে গেছেন কোটি মানুষের হৃদয় নিয়ে। বাংলাদেশের সিনেমায় এমন নায়ক খুব কমই জন্ম নিয়েছে।
যার চোখের ভাষা কথা বলতো, আর যার কাঁধে ভর করেই কেটেছে একটি প্রজন্মের প্রেম, কষ্ট আর স্বপ্ন। আজ আমরা জেনেছি এক জীবন্ত কিংবদন্তির পুরো গল্প। আজ তিনি নেই, কিন্তু তার সংলাপ আজও বাজে আমাদের কানে, তার কাঁদা আজও ভিজিয়ে দেয় হৃদয়। কিছু মানুষ কখনো মরে না, তারা থেকে যায় সিনেমার পর্দায় আর কোটি মানুষের ভালোবাসার ভিতরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি নিয়মিত এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।